आप लोग कहाँ से चलिए बात देखिए क्या कर रहे बस यहाँ तक हो चुका है। जाइए मीडिया वाले काम करो प्लीज हटिए कंप्लेंट कीजिए मैं बोल रहा हूँ चलिए कंप्लेंट कीजिए छोड़िए आप जाइए यहाँ से आप जाइए यहाँ से नहीं हो गया दादा मुझके अंदर तक अलाउड नहीं है। आप ऐसे बोल नहीं सकते। आप चलिए नहीं आपसे बोल नहीं सकते। आप चलिए ভোট দিচ্ছে সবসিডিতে দিয়ে তো এবারও তাই এটাই বলবো কি প্রত্যেকটা দল সবাই লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য তাদের কর্মীরা তাদের সবাইকে শুভেচ্ছা কারণ আজকে আমার যেহেতু দুটো ফেজ একটা ফেজ 1 হয়ে গেছে ফেজ 2 দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন্ডিয়ান ডেমোক্রেসি আমি বলবো কি সবাই যেন এই গণতান্ত্রিক অধিকারটা ইউজ করে এবং একটা ভালো সরকার ভবিষ্যৎ যেন আমরা আমাদের ভোটের মাধ্যমে করতে পারি আমরা 85% ছিলাম রাইট আজকে যদি 7.5 কোটির মধ্যে যদি 90 লাখ ভোটার যদি বাদ যায় এমনি 12% বেশি ভোট বাদ চলে গেছে আমরা এই 12% যদি 85% অ্যাড করি 90% তো এমনি উপরে চলে যাচ্ছে এবং আমার মনে হয় যত এটা হওয়া উচিত মানে যত বেশি ভোট করবো তত বেশি ভালো মানুষকে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট মানুষকে বোঝাতে হবে কি না এভরি ভোট ম্যাটার্স এভরি ভোট কাউন্টস তো এটা হচ্ছে ইটস এ গ্রেট থিং রইল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আমি আমার দল আমি চাইবো যেহেতু আমি 1 মাস ধরে দলের হয়ে প্রচার করেছি আমি চাইবো আমার দল আবার সরকার করতে আমার মনে হয় এটা তো অন্যায় না যে কোনো দল তাদের কর্মীরা যেভাবে চায় আমি আমার দলের জন্য আমি সেটাই চাই কি আমার দল যেন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি শপথ নিতে এটা তো আমার স্বপ্ন এটা আমার ইচ্ছে এবারে বাকিটা 4 তারিখের মধ্যে আমরা সবাই জানতে পারবো যেরকমভাবে তোমরা জানতে পারবে যেরকমভাবে আমি জানতে পারবো কারণ ভোট দিয়ে কাকে দিচ্ছে সেটা তো আমি ওই ভগবান রাজনীতির ভগবান নইকে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো এটাই বলবো কি মানুষ নিজের পছন্দের মতন লোক প্রার্থীকে ভোটটা দিই এটাই সেখানেই আমার সমর্থন আছে।